বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আনারস দিয়ে একটা বরফির রেসিপি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি একটু পাকা দেখে একটা আনারস নিয়ে নিয়েছি। আনারসের ভালো করে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একটুও যাতে না গ্রিন অংশ থাকে, ভালো করে ছুরি দিয়ে দেখো এইভাবে ধার দিয়ে কেটে আমি পরিষ্কার করে নেব। এবার দেখো মানে খোসা ছাড়ানো হয়ে গেছে, মুখটা ভালো করে ছাড়িয়ে এই যে আনারসের যে চোখগুলো আছে না, এইগুলোকে আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে দেখো সব তুলে নিচ্ছি। কারণ এগুলো থাকলে মুখে একটু লাগে, মানে মুখটা একটু কাটার মতন লাগে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে দিতেই হবে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়ে এটার আমি ভালো করে অনেকটা জুস বার করে নেব। ভালো করে ২-৩ বারে পেস্ট করে জুসটা বার করে নেব। তো হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনিতে দেখো আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এর যে দলা অংশ সেটা ফেলে দেবো আর জুসটা পুরো নিয়ে নেবো যাতে একটু স্মুথ হয়। তো আমার হয়ে গেল কাজটা। এবার দেখো ৫-৬ চামচ চিনি দিয়ে দিলাম আর ৫ চামচের মতন এই চামচটার কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার ভালো করে গুলে নেব। মানে কর্নফ্লাওয়ার তো দলা হয়ে যায়, তো ও মানে ওভেনে জাল দেওয়ার আগে গুলে নিলে ভালো হবে। চিনি আর কর্নফ্লাওয়ার গুলে একটু সাইডে রাখবো, চিনিটা আর একটু গলতে দেবো। এবার আমি যে পাত্রে আমি এটা সেট করব, আমি একটু ঘি মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো। ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, কারণ ঘি মাখালে একটু তাড়াতাড়ি উঠে যাবে ওটা। এবার দেখো ওভেনে বসিয়ে আমি জাল করতে থাকছি। দেখো জাল করতে, করতে আস্তে, আস্তে দেখো এখানে মিনিট ১৫-২০ জাল করছি মিডিয়াম টু লো ফ্লেমে। আস্তে, আস্তে ঘন হয়ে আসছে। এবার এটাকে দেখো আমি পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে এবার আমি একটা সিলভার ফয়েল দিয়ে ঢেকে রাখছি। তোমরা পারলে পাত্র দিয়েও ঢেকে রাখবে, যেকোনো থালা দিয়ে। একটু জমে গেলে কিছুক্ষণ আমি ১ ঘন্টার মতন রেখে দেবো। এই জমে গেলে এইবার দেখো জমে গেছে। এইবার আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। দেখো আমি খুলে দেখেইছি একটু জমে গেছে, একটু মাপ করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি একটা চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা পারলে কোনাকুনি বরফির সাইজে কেটে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে জমে গেছে। দেখো আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর জমেছে। আমি দেখিয়েও দিচ্ছি, দেখো নরম কত সুন্দর হয়েছে। একদম আনারসের ফ্লেভার। দেখো কত সুন্দর হয়েছে। একদম স্মুথ, গালে দিলে মিলিয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তৈরি করে নেবে, সংরক্ষণ করে রাখতেও পারবে। কিছুদিন রেখে দিলে তোমরা এটা পরে, পরে ব্যবহার করতে পারবে। তো ভালো লাগলে বন্ধুরা তোমরা কমেন্ট করো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।